বিএনপি বুঝে গেছে বিএনপির প্রভাব সব জায়গায় শেষ। রাষ্ট্র, সমাজ, এমনকি নির্বাচন কমিশন, ইসিতে কিছু প্রভাব ছিল, বা ইসিটা বিএনপির পার্টি অফিস বলতাম আমরা, সেটা এখন শেষ প্রান্তে, শেষ হয়ে যাওয়ার দ্বার প্রান্তে, যার ফলে বিএনপি হতাশ হয়ে যাচ্ছে। একসময় বিএনপি মনে করতো যে তারা জোর করে এই সময়ের মধ্যে নির্বাচন আদায় করতে পারবে। এখন দেখছে যে তাদের হুমকি ধামকিতে কিছু হয় না, রাষ্ট্রের মধ্যে, সরকারের মধ্যে হয় না। এমনকি সচিবালয়ে এক সময় বিএনপি যা বলতো তা, কিন্তু এখন তাও হয় না। ডিসি অফিসে যা বলতো তা এখন তাও হয় না। এখন পর্যন্ত থানাগুলোতে বিএনপির কথায় চলে। মনে রাখবেন, থানাগুলো যতদিন পর্যন্ত বিএনপির কথায় চলবে ততদিন পর্যন্ত বিএনপি চাঁদাবাজি করতে পারবে। কারণ থানাকে ম্যানেজ করা ছাড়া চাঁদাবাজি করতে পারে না। চাঁদাবাজি জিনিসটা পাওয়ারের সাথে জড়িত, পাওয়ার আছে, চাঁদাবাজি করে। তো থানা ম্যানেজ, ওইটি হচ্ছে পাওয়ার। গ্রামগঞ্জে চাঁদাবাজি করতে, গুলিস্তান, যাত্রাবাড়ি চাঁদাবাজি করতে মূলত থানার পাওয়ার লাগে, যে পুলিশ আপনাকে কিছু বলবে না, পুলিশ আপনার কথা চলবে, অথবা আপনি পুলিশকে কিছু ভাগ দিতে পারবেন। এই হচ্ছে বিএনপির অবস্থা। কোথাও বিএনপির কথার আর দাম নেই। বিএনপির কথার দাম যেখানে আছে সেটা বিএনপির ধ্বংসের কারণ। যেমন থানা বিএনপির কথায় চলে, পুলিশ বিএনপির কথায় চলে, এটা বিএনপির ধ্বংসের কারণ। পুলিশ যদি বিএনপির কথায় না চলতো, 5 আগস্টের পর যদি থানায় বিএনপি আনলিমিটেড পাওয়ার না পেত, তাহলে বিএনপি এভাবে চাঁদাবাজ হয়ে উঠতে পারতো না। অর্থাৎ বিএনপি যা পেয়েছে সেটা ধ্বংসের কারণ, যা পায়নি সেটাও ধ্বংসের কারণ। যেমন চুপ্পুকে সরানো যাবে না, বিএনপি বলেছে, সরানো যায়নি, এটা বিএনপির জন্য আজীবন কাল হয়ে দাঁড়াবে। ইতিহাস বিএনপিকে ক্ষমা করবে না যে এই বিএনপি চুপ্পুকে সরাতে দেয়নি, এটা সবাই বলবে। তো দর্শক, ইসি এনসিপির ডলায় মোটামুটি একটু ইউটার্ন নিচ্ছে, যে না, বিএনপির নগ্ন দালালি করলে তো আমাদের পিঠের চামড়া থাকবে না। যেমন ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র বানিয়ে দেওয়ার জন্য ইসি উঠে পড়ে লেগেছিল, রায়ের বিরুদ্ধে আপিল করে নাই, দ্রুত গেজেট দিয়ে দিয়েছে, কত কিছু, কিন্তু ডলা খেয়েছে না। কিছুটা ভয় আছে এখন যে এনসিপি ধরলে তো খবর আছে। অতএব বিএনপির পক্ষে এভাবে দালালি করা যাবে না। বিএনপি একসময় মনে করতো যে ডিসেম্বর নির্বাচন আদায় করা এটা 1-2 ব্যাপার, তারা হুমকি দামকি দিলেই হয়ে যাবে। আবার মনে করতো নির্বাচন ঠেকানো, এটা আমরা থাকতে, আওয়ামী লীগ নাই, এখন আর নির্বাচন ঠেকাবে কে? কেউ পারবে না। কিন্তু এখন দেখছে যে না, নির্বাচন ঠেকানো বলতে সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচন, সংবিধান সংশোধন বা সংবিধান গ্রহণ, গণপরিষদ নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। আমরা চাই এটাকেই বিএনপি বলছে ঠেকানো। তো বিএনপি মনে করতো কে ঠেকাবে, কিন্তু এখন দেখছে না, আমাদের কথার দাম নেই, চারদিকে তরুণরা যেটা বলে সেটাই হয়। বিএনপিকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার মতো কেউ নেই। বিএনপি নিজেরাই আত্মহত্যা করছে। এই যে চাঁদাবাজি করছে করছে করছে, প্রবাসীদের, মানে এদের মধ্যে কোনো শৃঙ্খলা নাই। তারেক রহমান প্রবাসীদের ভোটাধিকার চায়, নিজেই ভোটার হতে চায়, তারেক রহমানের এনআইডি নেই। আর পাপিয়া এরা প্রবাসীদের কটূক্তি করে, যে এরা আবার কারা, এরা তো আরামে থেকে প্রতিবাদ করেছে, সেফ জোনে থেকে। তারেক রহমান দলে কি, যে দলের প্রধানের এনআইডি কার্ড নাই, ভোটার না, এরা কি রাজনীতি করবে? ভোটার হতে দেশে আসতে পারেন না, এ কি রাজনীতিটা করবে বলেন? যার বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র নেই, এ রাজনীতি করবে আর সেই দল ক্ষমতা আসবে? ইজ ইট পসিবল? এত সোজা না। রাষ্ট্রটা বিএনপির হাতের মুঠোয় না, যে নির্বাচন কমিশন উড়ে যে লন্ডনে যে তারেক রহমানের সিগনেচার আর তার ফিঙ্গারপ্রিন্ট আর ছবি তুলে আনি এনআইডি করে দিবে, এটা হবে না। এটা শুধু তারেক রহমানের জন্য আলাদা হবে? ইম্পসিবল। তাকে দেশে আসতে হবে। দেশে আসলে কি তার জন্য আলাদা? না, এনআইডি কার্ড করার যে নির্দিষ্ট নিয়ম বা সময় থাকে, ওই সময়ের মধ্যে ওই প্রক্রিয়া করতে হবে। সব সময় আবেদন করা যায়, নির্বাচন কমিশন অফিসে যেতে হয়, বা এগুলোর মধ্য দিয়ে যেতে হবে। তার বাসায় যে করবে তাও না। রুহুল কবির রিজভী বা বিএনপি নেতারা এটা উপলব্ধি করছেন যে আসলে বিএনপির দাম নাই কোথাও। নির্বাচন বানচাল প্রতিরোধে ইসির জোরালো উন্নতি দেখতে চায় বিএনপি। ভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো আশানুরূপ উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমান নির্বাচন কমিশন
সাংবিধানিক অধিকার দিয়ে নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বিএনপির এই নেতা। এখন নির্বাচন কমিশনকে অনুরোধ করছেন যে ভাই আপনারা কিছু করেন, আমাদের কথায় তো আর কিছু হচ্ছে না। এবং নির্বাচন কমিশন এরা নাকি ভয়ে সালাউদ্দিনদের ফোন রিসিভ করেন না, কারণ এরা নিজেরাই তাদের চেয়ার নিয়ে ভীত সন্ত্রস্ত যে কখন চেয়ার চলে যায়। সেই সঙ্গে বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে অন্তর্বর্তী সরকারের যথাযথ পদক্ষেপ আশা করেন তিনি। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। বিএনপি এতদিন বলতো যে নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিচ্ছু না, সব ঠিক, বা এগুলো বিষয় না, কোন বিবেচ্য বিষয় না, মূল হচ্ছে নির্বাচন দেন, এখনো নির্বাচন চাই। তারা ভেবেছিল যে নির্বাচন দিলে মাঠের তাদের এত শক্তি যে পুলিশ টুলিশ যাই করুক তাদের সাথে তো কেউ পারবে না। তারা প্রত্যেকটা ভোট কেন্দ্রের জন্য 300 লাঠি বানিয়ে রেখেছিল, পিটিয়ে সব ভোট নিয়ে যাব। কিন্তু পরিস্থিতি এখন এমন দেখছে যে জামাত, চরমোনাই, এনসিপি এরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, ওই ভোট চুরি করে নেবে, এমনকি মারামারিতেও পারবে না, সেই দিকেও যাচ্ছে পরিস্থিতি। দর্শক, এই জায়গায় আমি মনে করি যে মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির যে প্রত্যাশা, বিএনপির যে শক্তি, এই জায়গাটাও আত্মবিশ্বাসী চির ধরেছে যে মারামারিতে পারবে না। এতদিন ছিল আর যাই হোক মারামারিতে আমাদের সাথে কেউ পারবে, এবং রিয়েলিটি ছিল এইটাই। কিন্তু জামাত যেভাবে জনবৃত্তি অর্জন করেছে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দোকানদার, টেম্পু চালক, শ্রমিক, রিক্সা চালক, এরা যেভাবে এখন জামাত করছে, মারামারিতে বিএনপি পারবে না। আবার চরমনের লোকজন, তারা মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে নারাই তাকবীর স্লোগান দিলে বাতিলদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, ওরাও ধরা পড়বে। দর্শক, বিএনপি যা করে, আয় বেড়েছে, এটাও নেগেটিভ, যে এত আয় বাড়লো কিভাবে, আবার এটা বিশ্বাসযোগ্য নয়। বাংলাদেশে কত বন্যা, কত কিছু ঘটলো, কত টাকা খরচ করেছে, এত কম খরচ, ওটা তো জামাত করে একদিনে। 1 বছরে যে আয় ব্যয় দেখিয়েছে, ওটা তো জামাত একদিনে করে। এটাও একটা প্রশ্ন। তাই বিএনপি, ওই যে একটা কথা আমি বলি না, অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়, যা করে সেটি বিপদ। কোনো কিছুতে বিএনপির ভাগ্য ফেভার করে না। আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশনকে সরকার অনুগত শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত করেছিল অভিযোগ করে বিএনপির নেতা জানায়, সাংবিধানিক এই প্রতিষ্ঠানের স্বাধীনতা হারিয়ে গিয়েছিল, অনেকটা ফেসিবাদী অস্ত্রের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে চলেছে, দলান্ধ লোকদের নিয়োগ দেওয়া হয়েছিল। তার ভাষায়, তৎকালীন ইসি নির্বাচন কমিশনে তার যে কর্তৃত্ব, রাজনৈতিক দলের উপর এবং রাজনৈতিক দল কিভাবে চলছে এবং তারা কি অবস্থায় আছে, সেটা তার যে অভিভাবকত্ব, সেই অভিভাবকত্ব করতে পারেনি। মেরুদণ্ডহীন চাকরির লোভী লোকদের দিয়ে ইসি গঠন করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, আরো নানান কথা, সবগুলোর মধ্যে হতাশার ছাপ, যে বিএনপির কথায় কিচ্ছু হচ্ছে না, সব জায়গায় বিএনপির প্রভাব শেষ হয়ে যাচ্ছে।